আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটা শুরু করলাম একদম কিচেন থেকে। তো এইদিকে দেখছেন সকালবেলা নাস্তা বানালাম, বানানোর পর দেখতে পাচ্ছি যে শাহির যে কন্টেনারটা আছে এটা একদমই ফাঁকা। তো এই যে শাহি দেখতেছেন, এই শাহিগুলো আমাদের বাসার মধ্যে প্রায় 1 থেকে 1.5 বছর চলে যায়, কেউ তেমন একটা খায় না। আর ম্যাডাম যখন শাহি নিয়ে আসে তখন একদম 5-6 প্যাকেট নিয়ে আসে একবারেই। আসলে যে কোনো জিনিস একবারে নিয়ে আসলে কি হয়, ওইটাতে আয় হয়, উন্নতি হয় আলহামদুলিল্লাহ। তো আজকে কোনোভাবেই কোনো নিয়ত ছিল না যে আজকে একটা ভিডিও আপলোড করব, তারপরেও করার চেষ্টা করলাম। জানি না কেমন হবে, সবার কাছে রিকোয়েস্ট করব সবাই প্লিজ এই বোনটাকে সাপোর্ট করবেন আর বোনটার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবার জন্য আমিও দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আসলেই আমি আপনাদেরকে আর কি দিতে পারবো বলেন, আমি আপনাদের জন্য দোয়া করতে পারবো আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া আখিরাত অনেক ভালো রাখে, আল্লাহ যেন আপনাদের ফ্যামিলিটারে অনেক হ্যাপি রাখে ইনশাআল্লাহ। এখানে ম্যাডামের জন্য আর স্যারের জন্য শুধু নাস্তা বানাইছি। তো সকালবেলা আজকে মুরব্বী আন্টিদের বাসা থেকে যে ড্রাইভার আছে উনি বাজারে গেছিল মুরব্বী আন্টিদের বাসার জন্য, তারপর ওনার বড় ছেলের জন্য কিছু বাজার নিয়ে আসছে। তো এখানে মুরব্বী আঙ্কেল আন্টি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সব কিছু ইনশাআল্লাহ। তো এখানে ওনার ম্যাডামও আসছে, আসার পরে ওইভাবে বাজার করা হয় নাই, আর টুকিটাকি স্যারই নিয়ে আসছিল বাজার, ওগুলা দিয়ে আমি চলছি। আর স্যারকে আমি কখনো বলি নাই যে স্যার এত বাজার করেন, অত বাজার করেন, যেটা যখন প্রয়োজন ছিল জাস্ট ওইটাই আমি ইম্পর্টেন্টগুলাই আমি বলতাম। তো আসলে স্যারের সাথে ওইভাবে আমার কথা বললে অভ্যাস নাই। আর স্যার বলছে যে রেহানা কখন কোনটা লাগবে তুমি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবা, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। তা আসলে যেটা থাকে যে আজকে চলবে কালকে চলবে তখন আমি বলতাম না, কারণ যেহেতু সবসময় ম্যাডামই বাজার সদাই করে অনলাইনে, তার জন্য আমি বলতাম না। তো তারপরে হয়েছে যেহেতু ম্যাডাম চলে আসবে তার জন্য আর বলতাম না ওনারে। আর ম্যাডাম কিন্তু একবারে বাজার করে একদম ধরতে ধরতে পারেন যে অনেক বাজার করতে অনেক। যেমন এখানে দেখলেন সবজি, এগুলা কিন্তু ম্যাডাম আসার পরে আনছে। আর অনেকগুলা পেঁয়াজ নিয়ে আসছে, দেখেন পেঁয়াজগুলা এত হয়েছে, মানে পেঁয়াজের চোকলাগুলা না একদম বিরক্তকর লাগে আমার কাছে। পেঁয়াজের চোকলা থাকলে কেমন যেন একটা পেঁয়াজ ধরতে গেলেও জানি কেমন লাগে। আর আমার কাছে ভাল লাগে না, পেঁয়াজের খোসা সহ যখন থাকে তখন পেঁয়াজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তার জন্য আমার কাছে ভাল লাগে না। তার জন্য পেঁয়াজের খোসাগুলো বাড়তিগুলো ফেলাই দিতেছিলাম, দিয়ে পরিষ্কার করে রাখতেছিলাম। তো এইদিকে এখন হয়েছে দুপুরের আগ দিয়া, তো রান্না বান্না করব। করার আগে আসলে রান্নাঘরে একটু টুকিটাকি কাজকর্ম করতেছিলাম। আবার ওনারা নাস্তা করলো, করে ওনারা উপরে চলে গেল আর আমি নিচে কাজ করতেছি। আর এইদিকে বাচ্চা কাচ্চারাও স্কুলে। তো আজকে হচ্ছে বাচ্চাদের শেষ স্কুল, কারণ ওদের গেছে, পরীক্ষা গেছে, পরীক্ষার পর ওদের বন্ধ সময়। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে সময়গুলো কাটলো আসলে এই ম্যাডাম যাওয়ার পর অনেক একটা তো আজকে আবার আমার ম্যাডাম বলতেছে যে রেহানা আমি আসতে না আসতেই তুমি এরকম মন খারাপ। আসলে অনেক একটা কনফিডেন্স ছিল ভিতরে যে আসবে ভালো, এটা সেটা একটা ছিল। আসলেই যত যাই হোক, আসলে একটা মানুষ যদি বাসা থেকে না থাকে বাড়ির মধ্যে তখন কিন্তু খারাপ লাগে। তো ম্যাডাম আসাতে আলহামদুলিল্লাহ অনেকটাই হ্যাপি। যেমনই থাক আলহামদুলিল্লাহ, যেমন থাক বলতে কিছুই না, ওনারা অনেক ভালো আলহামদুলিল্লাহ। একটা কথা কি, ভালো না হইলে কখনো এত বছর থাকতে পারতাম না, আর একসাথে থাকতে গেলে অনেক কিছু হয়ে যায়, সুবহানাল্লাহ।
তো এই হচ্ছে বিষয়। আর কি বলবো, আর কিছু বলার নাই। তো আজকে এতগুলা বাজার আনলো, আনার পরে ম্যাডাম বলতেছে যে রেহানা তুমি কি তোমার স্যারের বাজার করতে বলো নাই? পরে আমি বলছি যে হ্যাঁ ম্যাডাম, আমি স্যারে বলছিলাম বাজার করতে। টুকিটাকি বাজার উনি করছে, যখন যেটা ইম্পর্টেন্ট ছিল সেটাই বলছি, এর চেয়ে বেশি কিছু বলি নাই, কারণ আমার স্যারের সাথে ওইভাবে বইলা অভ্যাস নাই। পরে আবার বলতেছে যে মেয়েদেরকেও বলতে পারতাম, মেয়েরা অনলাইনে বাজার করতো। আর এই যে দেখেন পেঁয়াজগুলো, আর এই যে এখানে পেঁয়াজের ডিব্বাটা আমি একদম সুন্দর করে ক্লিন করে তারপর একটা পেপার দিয়ে রাখছি, যেন নিচে হয় না, মানে প্লাস্টিকের একটা ভাব আছে, ওইটা যেন পেঁয়াজের ক্ষতি না হয়। এমনিতে রাখলে কি হয়, পেঁয়াজ ঘেমে যায়, তারপরে যে ঢাকনাটা লাগায় রাখতে হয়। আর পেপারটা দিয়ে তার পরিষ্কার করে দেখেন অল্প একটু খোলা রাখছি, যেন হাওয়া বাতাসটা যায়। আর এখানে আমি রান্না করতেছি হচ্ছে পাতাকপির হালকা একটু স্যুপও বলা যায়, স্যুপের মতোই, কিন্তু এটা সায়ুর বলে এই দেশে। তো ইলিশ মাছের গুঁড়ো দিয়ে। আর এখানে মেয়েদের জন্য আজকে একটু চিকেন রান্না করলাম। চিকেনের কালারটা আজকে তেমন একটি হয় নাই, কারণ এখানে গুড় দেওয়া হয়েছে, হালকা একটু গুড়, কালো গুড়ের শিরা দেওয়া হয়েছে, তার জন্য কালারটা একটু কালচা কালচা। আর এখানে সাদা ভাত রান্না করলাম, আর এখানে সালাদ বানাইতেছিলাম। আর মেয়েরা আজকে বলতেছে যে সবজি রান্না করার জন্য, তো গ্রিন করে সবজিটা রান্না করলাম হালকা হালকা সব কিছু মিক্স করে। আলহামদুলিল্লাহ, এখন ওনারা দুপুরের খাবার খাবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এইদিকে চলে আসলাম আজকে মুরব্বী আন্টির ঘরে, কারণ এদিকে মুরব্বী আন্টিদের ঘরটা এমনি পরিষ্কার করা হয় প্রায় প্রতি সপ্তাহে করি আমি। কি হয়, প্রতি সপ্তাহে করলে আসলেই অনেক সময় উনি হুট করে চলে আসে, তারপর দেখা গেছে অনেক সময় মাগরিবের পরেও আসার পরে ওনার ঘরে একটু রেস্ট নেয়, একটু জিরায়। সে অনেক সময় এদিক ওইদিকে যায়, মেয়ের বাড়ি ছেলের বাড়ি কিন্তু এখান থেকে অনেক কাছাকাছি। আসলে কি হয়, উনি এখানে আসে সন্ধ্যার পরে, এসে চা গাওয়া খেয়ে যায়, তারপরে একটু ওদের সাথে সময় কাটায় যায়। তো ওই দিনও আসছিল মুরব্বী আন্টি, আইসা বলতেছে হ্যাঁ না, আমার ঘরে যে বেড কাভারগুলো আছে ওগুলো একটু তুমি একটু হালকা পরিষ্কার করো, মানে ধুইও আর কি। নিচেরটা পরিষ্কার করলে হইব, ধুইলেও হবে, উপরেরটা ধোয়াই আছে। তো বলার পরে আসলে আমার একটি লাগলো যে এই জিনিসটা বলবো কেন, আমি কেন আগে করলাম না। তো এই নিয়ে আমার লাগতেছিল। তারপরে মুরব্বী আন্টি বলছে যখন, তখন আমি আবারই ধুবো। তো ওয়াশিং মেশিন এখানেই দিব, নিচে দিব ইনশাআল্লাহ, দেখি। আর মুরব্বী আন্টির জন্য অন্য কোনো বেড কাভার নাই ওইভাবে, কারণ ওনারা যে কোনো বেড কাভারে ওনারা শুইতে পারে না। ওনাদের বয়স হয়ে গেছে, আসলেই বয়সের বারে মানুষে যতটুকু বোঝে আর কি। উনি ওনার বাড়িতে যেভাবে থাকে ওইগুলা সবসময় ইউজ করতে পছন্দ করে। ম্যাডাম কতগুলো নতুন নতুন আয়না দিচ্ছে, আনার পর উনি বলে খসখসা, আবার বলে কেমন যেন এমন এমন বলে, তার জন্য ওগুলা বিছাই না। তো বলছে এটা ধুইয়া তুমি এটাই বিছাইবা শুকাইলে। তো এই যে রাইখা দিলাম, এখন আমি বাকিগুলো নিয়ে যাব। এখন সময় হয়েছে রাতের 10টা। তো এগুলা করতে করতে হঠাৎ করে স্যারে ফোন দিয়া বলতেছে যে হ্যাঁ না, মার ঘরটা একটু পরিষ্কার করো, আমার আম্মা কালকে আসতে পারে। তো স্যারের কথা শুনে আরও লাগলো যে যদি আসে, বাইসেস আসতে পারে, যদি আসে তাহলে তো বলবে যে তুমি তো ধুইলা না। তা আমি আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য, দেখি কি হয়। তো এখন এগুলি নিয়ে যাব। আমি ভাবতেছিলাম যে নিচে মেশিনটাই দিব, যে দেখে আসলাম যে না, নিচে মেশিনে দেওয়া যাবে না, তা ডাইরেক্টলি উপরে চলে যাব। এই যে চলে আসলাম দোতলায়, এখন এখানেই, এটা খোলা হয় নাই। এই যে সবগুলো দিয়ে দেই মেশিনে।
চাইছিলাম নিচে মেশিনে দেওয়ার জন্য, আসলে নিচের মেশিনটা 8 কেজির বেশি হয় না, অনেকই হয়ে যায়। আর এটা হচ্ছে দেখেন অনেক কিলো, 22 কিলো। তো এর জন্য এখানে দিতেছি, ধুয়ে ফেলে অনেক দিন হয়ে গেছে, নতুন আনার পর এগুলো ধোয়া হয় নাই। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ সব কিছু যেন সুন্দর হয়। সাবান পাউডার দিয়ে দেব। তো এখন আমি সাবান পাউডারগুলো দিয়ে দিলাম, এটা হচ্ছে সাদা কাপড় ধোয়ার জন্য, তো ওইটাই আমি দিয়ে দিলাম যেন একটু ভালো করে পরিষ্কার হয়। তো এখন কাপড়টা দিয়ে যাব। এখন রাতের বাজে প্রায় 10টার বেশি। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ প্রিয় আপুরা ভাইয়ারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। সবার জন্য মনের গভীর থেকে দোয়া এবং ভালোবাসা রইল, সবার জন্য অনেক দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।